10 রানের আক্ষেপ বুকে নিয়ে সাজঘরে ফিরলেন সামির রিজভী। তবে 90 রানের ইনিংস জুড়ে শুধুই ছিল বিজয়ের স্লোগান। দিল্লি ক্যাপিটালসকে টানা 2 ম্যাচে একার হাতে জেতানো, মুম্বাই ইন্ডিয়ান্সের নামজাদা সব বোলারকে শাসন করা, এটা যে চারটিখানি কথা নয়। তবে রিজভী যে একটু বিশেষ, অসাধ্য সাধনের মহানায়ক তিনি। 2024 সাল চেন্নাই সুপার কিংস 8.40 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল এই সামির রিজভীকে। বয়সটা তখন মাত্র 20। নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেননি। সেবার হলুদ জার্সিতে 5 ইনিংসে ব্যাট করে রান তুলেছিলেন মাত্র 51। এমন ব্যর্থতার পর চেন্নাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অপারগতার কালিমা মাথায় নিয়ে যোগ দেন নতুন ডেরায়। হিরে চিনতে ভুল করেনি দিল্লি ক্যাপিটালস। রিজভীর ভেতরে থাকা সম্ভাবনার আলো ঠিকই দেখতে পেয়েছিল তারা। দিল্লি জার্সিতে নিজের উপস্থিতি জানান দেন, অনন্ত প্রতিভার এক ঝলক দেখান 2025 সালের আসরে। 5 ইনিংসে নামের পাশে 121 রান ওঠে তার। এর মধ্যে হার না মানা 50 ইনিংসটা মূলত একটা বার্তা দিয়ে রেখেছিল, সময়টা আসছে। 2026 সাল 22 বছরের তরুণের চোখে নতুন স্বপ্ন। আসরের প্রথম ম্যাচে অপরাজিত 70 রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছিলেন সময়টা এসে গেছে। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রীতিমতো একাই টেনেছিলেন দলকে। ওটাকে এক ম্যাচের বিস্ময় হিসেবে ধরা যেতে পারে। তবে মুম্বাইয়ের বিপক্ষে 90 রানের যে অবিশ্বাস্য মহাকাব্য লিখলেন, এটাকে কিভাবে বর্ণনা করা যায়? টানা 2 ম্যাচে একা হাতে দলকে জেতানো এক দুঃসাধ্য কাজ, সেটাকে যে সহজে সাধন করলেন রিজভী। 7 রানেই টপ অর্ডারের 2 ব্যাটারকে হারিয়ে দিল্লির আকাশ ছেয়ে গেছে কালো মেঘে। মেঘ সরানোর দায়িত্ব তখন কাঁধে তুলে নিলেন রিজভী। কঠিন উইকেট, মুম্বাইয়ের শক্তিশালী বোলিং লাইন আপ, সবকিছুকে বুড়ো আঙুল দেখালেন। 50 এলো, উদযাপন করলেন আয়েশি মেজাজে। তবে থামল না তার অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা ব্যাটটা। সেঞ্চুরির সম্ভাবনা বেঁচে উঠেছিল দলের যখন 12 রান দরকার জিততে। রিজভী তখন দাঁড়িয়ে 90 রানে। তবে নার্ভটাকে আর ধরে রাখতে পারলেন না। 51 বলে 90 রানের ম্যাচ জেতানো নক খেলে তবেই ফিরলেন সাজঘরে। বয়স 22 হলে কি হবে, ব্যাটটা যে পরিপক্ক। কাব্য, খেলা 71।